আল্লাহর নবী বলেন ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। নবীজি বলেন আমার সাহাবীদেরকে যারা মহব্বত করবে তারা যেন আমি নবীকে মহব্বত করলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদা। আমার সাহাবীদেরকে যারা মন্দ বলবে তারা যেন আমি নবীকে যারা মন্দ বললো। আল্লাহর নবী বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নম্র এবং ভদ্র ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। উমর ছিলেন হুকুমের বেলায়, উমর ছিলেন সবচেয়ে কঠোর এবং সবচেয়ে কঠোর ছিলেন উমর। ওয়া আসদাকুহুম হায়ান উসমান। নবীজি বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লজ্জাশীলতার বেলায় সবচেয়ে উনি বেশি ছিলেন, উনার খুব লজ্জা শরম ছিল। আল্লাহর নবী বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের বেলায় উনি ছিলেন সবচেয়ে কঠোর। সাহাবায়ে কেরামদের দৃষ্টান্ত, সাহাবায়ে কেরামদের মর্যাদা নবীজি আলাদা আলাদা ভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা যে এরকম আল্লাহর প্রতি রাজি, আল্লাহও তোমাদের প্রতি রাজি। আল্লাহ তোমাদের প্রতি রাজি এবং খুশি হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মতো 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। 10 জন সাহাবী দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ জান্নাতের, আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। নবীজি নাম ধরে বলেছেন আবু বকর ফিল জান্নাহ। আবু বকরের জন্য আল্লাহর তরফে জান্নাত ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি নাম ধরে বলেছেন ওমর ফিল জান্নাহ। ওমরের জন্য আল্লাহর তরফে জান্নাত ওয়াজিব।